শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে রুদ্রকে দিয়েই ব্লগটা শুরু করছি। রুদ্রকে রেডি করানোর থেকেই ওকে উঠিয়েছি, ব্রাশ করিয়েছি, খাইয়ে দিয়েছি, দিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর এই যে ওর বাবারা তো রাত্রে মেলা দেখতে গেছিল, ওর জন্য এটা নিয়ে এসছে। আর কালকে তো সবকিছুই দেখিয়েছি, রুদ্র জিনিস দুটো দেখা হয়নি। রুদ্র একটা গাড়ি নিয়েছে, সেই জেসিবি গাড়িগুলো, আর ওর পিপির কাছে একটা ট্রেনগুলো নিয়েছে, ট্রেন গাড়ি। মানে জেসিবি গাড়ি যে ওর কি ভালো লাগে, ওইগুলো ওর চায়। মেলাতে গিয়ে গিয়ে বলছে ওই গাড়ি নেবো, ওইগুলো নিয়েছে, তো ওইগুলো দেখানো হয়নি। রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম। তারপরে আমি বাড়ি এসে দেখো কাজগুলো করতে শুরু করে দিলাম। বোতলে তো জলগুলো ভরা হয়নি, তাই সব বোতলগুলোকে নিয়ে কলতলায় চলে এসেছি আর এক এক করে সব বোতলগুলোতে জল ভরতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখো, আজকে ওই বড় গামলাটা নিয়ে আসিনি, কারণ ওটা না অনেকটাই ফেটে গেছে, ভেঙে যেতে পারে, সেই জন্য আর আনলাম না। আজকেও ধামাটা নিয়ে এসেছি। ধামাটা বেশ শক্ত আছে, খুব সহজে ভাঙবে না, তাই ধামাতে করেই বোতলগুলোই জল ভরে নিচ্ছি। আর আজকে আর বাটি খুঁড়ে কিছু নিয়ে আসিনি, আজকে ছাঁকনি নিয়ে এসেছি। ছাঁকনিতে করে ছেঁকে ছেঁকে জলগুলো ভরে নিচ্ছি। আজকে সকালের কাজ বলতে ওই যে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না, জল ভরা থেকেই শুরু করলাম কাজ দেখানো। তারপরে চলে গেলাম উনুন ছালে। আর যে বস্তাটায় আমি উনুনের ছাইগুলো তুলে রাখতাম, একদম এক বস্তা হয়ে গেছিলো জানো। মানে ছাই রাখার আর কোনো জায়গাই ছিল না। এমনিতে গোয়ালে রাখতাম, গোয়ালে এমনিতে একটা বস্তা ফুল হয়ে আছে, তারপর একটা পাতনাতেও এক পাতনা আছে। বাবা বলছিল যে ছাইগুলো আর রেখো না গোয়াল ঘরে, বাইরে ফেলে দিয়ে এসো। তাই ওই যে পুকুর পাড়ের ওখানটায় ছাইগুলোকে ফেলে দিয়ে এসে বস্তাটা ফাঁকা করলাম। তারপরে দেখো আবার বাটিতে করে তুলে নিচ্ছি, দিয়ে বস্তায় ভরে রাখছি। আবার এক বস্তা হয়ে যাবে, তারপরে তখন ফেলে দেব। উনুনের ছাইগুলো তোলার পর উনুন শালটা ঝাড় দিয়ে ভালো করে লেপে নিয়েছিলাম। তারপরে আমি গেছিলাম স্নান করতে। আর দেখো, স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে পায়ে আলতা পরে নিয়েছি, চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। তারপরে ওই যে বৃহস্পতিবারে পুজো করব, সেই জন্য জোগাড় যন্ত্র করতে শুরু করেছি। প্রথমে দেখো আলপনা দিতে শুরু করলাম, আলপনাটা দিয়ে দেব। তারপরে তখন ওই ফুল, তারপরে দুব্বা ঘাস, ওগুলো সব তুলে নেব। তো বাইরে প্রথমে দেখো আলপনা দিলাম, তারপরে ওই যে মাঝখানটায় যে সদর দরজাটা আছে সেখানটায় লক্ষ্মীর পায়েকে দিচ্ছি। আর কি হয়েছে জানো বন্ধুরা, আমি যখন আলপনা দিচ্ছিলাম তখন আমাদের বাড়িতে 3জন মানুষ এসেছিল। ওই বাবার সাথে দেখা করতে এসেছিল, কি দরকার ছিল তাই। আমি আবার আলপনা দিতে দিতে হাতটা ধুলাম। তারপরে ওনাদেরকে চা করে দিলাম আর চা বিস্কুট খেতে দিলাম। কি বলো তো, বাড়িতে যতই কাজ থাকুক না কেন, বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাদের সেবা করা কিন্তু আগেই দরকার। তাই ওনাদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে আমি আবার দেখো হাতটা ধুয়ে পুজো করতে শুরু করলাম। ঠাকুর ঘরে চলে এসেছি আর সব ঠাকুরের চরণে ফুলও দিয়ে দিয়েছি আর সেবাটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো 2 হাতে করে ঘরটা বসিয়ে দিয়ে এখন ধূপকাঠিটা আর প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আজকে রুদ্র বাবা একটু পাশের গ্রামে গিয়েছিল, আর ওখান থেকে আমাকে একবার ফোন করেছিল। আর তোমরা তো জানো এখন 2টো মোবাইল, একটা ওর কাছে থাকে, একটা আমার কাছে থাকে। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু করেছি নাকি। তো আমি বললাম না গো, মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়নি। দিয়ে বললো ঠিক আছে, তাহলে আমি চপ আর বেগুনি নিয়ে আসছি। আর জানো, ও 3টে চপ এনেছে আর একটা বেগুনি এনেছে। বলছে বেগুনিটা তুমি খাও আর 3টে চপ আমাদের 3জনকে দাও। তো আমি বলছি না, আমি একা বেগুনিটা খাবো না। আর কি বলো তো, একা একা খেতে না কেমন কেমন লাগে, তাই বেগুনিটা সবাইকে ভাগ করে দিলাম। আর তোমরা দেখলে 3টে চপ 3 জায়গায় দিলাম, তবে রুদ্রও বা অর্ধেকটা ওর থেকে আমাকে অর্ধেকটা দিয়েছিল। দিয়ে এখন খেয়ে নিচ্ছি, আর সাথে আছে কালকের মেলার জিলিপি। তো চলো এখন মুড়িটা আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওই যে তাড়াতাড়ি করে আলুটা কাটলাম, আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি। মানে যে আলুটা তরকারি করব সেই আলুটা।
আর এখন সবজি কেটে নিচ্ছি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। তাই কিছু কিছু অল্প অল্প করে সবজি ছিল, সবগুলোই কেটে দিলাম। আর এই যে দেখো, আজকে কিন্তু আমি নতুন বটিতে তরকারি কাটছি, মানে সবজি কাটছি। ওই যে কালকে মেলায় নিয়েছিলাম ওই বটিটা দিয়েই কাটছি। আর জানো তো, ছোট বটি হলেও না বটিটাতে খুব ধার, ওরা আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে যেন হাত কেটে যাবে। আমাদের কিন্তু ওই বড় বটিটায় অত ধার ছিল না। তো যাই হোক, বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আগে তো আলু সিদ্ধ করছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আমি এখন সবজি তরকারিটা করে নেব। আর সবজি তরকারিটা আজকে ফোড়ন করেই করছি, মশলাপাতি দিচ্ছি না। তো দেখো, সব রকম সবজি কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। এবারে আমি সবজি তরকারিটা করে নেব। তো চলো বন্ধুরা, আজকে রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে বাংলাদেশ থেকে বৃষ্টি। সে লিখেছে, তোমার একটাও ভিডিও মিস করি না, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে বৃষ্টি, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে ফারাক্কা থেকে সুব্রতর। সে লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সুব্রত, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তার পরের নামটি হচ্ছে, একজন লিখেছে, কাকিমা তোমার ভিডিও দেখতে আমার দাদু খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার দাদুর নামটি নিও, দাদুর নাম ঈশান। এই যে কাকু, আপনার নামটি নিয়ে নিলাম, আর আপনি খুব খুব ভালো থাকবেন। তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো, আমার একটা তরকারি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, টকটা এখন হচ্ছে। আর দেখো, ভাতের ফ্যানটা অনেকক্ষণই হলো ঝরাতে দিয়েছিলাম, দিয়ে ভাতটা একদম বসে গেছে, মানে ঢালছি তা পড়তেই চাইছে না, একদম ডাব হয়ে গেছে। তাই ঝাঁকড়ে ঝাঁকড়ে ভাতগুলোকে ঢেলে নিলাম। রান্নাবান্না সেরে একবার পুকুর ঘাটে এসছিলাম, হাঁড়ি কড়াইগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে গিয়ে উনুনশালে নেতা দিয়ে বাবাকে মাকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি এলাম হাঁড়ি কড়াইটা মাজতে। আর জানো বন্ধুরা, দুদিন থেকে আমার মনটা খুব খারাপ। তোমরা তো দেখেছই, আমি একটা নতুন মোবাইল নিয়েছি। তবে কি জানো তো, ওই মোবাইলটায় অনেক রকম অসুবিধা হচ্ছে। যেমন ধরো, তোমরা লক্ষ্য করছো না কি জানি না, ভিডিওতে দেখবে আমার ভয়েসটা একদমই অন্যরকম লাগছে, মানে আমার একদমই পছন্দ হচ্ছে না। তাহলে তোমাদের কিভাবে পছন্দ হবে বলো? সেই জন্য না মনটা খুব খারাপ। অনেক রকমভাবে চেষ্টা করছি ভয়েস দেওয়ার, কিন্তু ভয়েস ওভার যেটা দিচ্ছি সেটা একদমই ভালো শোনাচ্ছে না, কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার আওয়াজই নয়। তাই খুব চিন্তায় আছি যে হাজার হাজার টাকা দিয়ে ফোনটা নিলাম, এমন কেন হচ্ছে? খুব মনটা খারাপ জানো তো আমার। আজকে মা বাবা আগে খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমরা খেতে বসে পড়লাম। আর মা বাবা খেয়েছিল উঠোনে, আমরা খাচ্ছি ঘরে। কারণ কি বলতো, উঠোনে আর রোদ নেই তেমন একটা, আজকে ভালো রোদও করছে না, মেঘ করছে, তো বললাম ঘরে খাই, তাই ঘরে আমরা বসে পড়লাম। আর আজকে রান্না করেছি, ওই যে বেশি কিছু তো রান্না করিনি, সব রকম সবজি একটু একটু করে ছিল জানো তো বাড়িতে। তো ওই সবজিগুলো দিয়ে একটা ঘ্যাট বলতে পারো আর কি, সব কিছু দিয়ে একটা পাতলা তরকারির মতো করেছি। আর ওই যে টমেটো আলু বড়ি দিয়ে একটা হালকা টক দিয়ে আর কি টক করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না, বেশি কিছু করলাম না। রাত্রে তো কেউ ভাতই খায় না গো, কালকে ভাত তরকারি কত ছিল জানো, আজকে বৃহস্পতিবার বলে খেতেও পারলাম না, খাওয়া হলো না। যে অল্প করে অল্প অল্প তরকারি করছি, আর ভাতও বেশি চাল টাল দিইনি, রাত্রে কেউ ভাত খেতে চাইছি না, তাই অল্প করে ভাত করলাম আর তরকারি করলাম। ভাত খাওয়ার মতো রাত্রে আমি আর ও খাই, আর সবাই মুড়ি বা রুটি এই খাচ্ছে। এখন থেকে ওকে বলছি সোয়েটারটা প্যান্টটা পরার জন্য, কিছুতেই পরতে চাইছে না। পরেছে, দিয়ে আবার চেনটা লাগাতে পারছে না। চেনটা লাগিয়ে দিই। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি যে রুদ্র মেলাতে কি কি নিয়েছে। এই যে দেখো, এই যে এই গাড়িটা দেখছো, এই গাড়িগুলো ওর যে কি ভালো লাগে, মানে ও হওয়ার পর যেখানে যেখানে মেলা দেখতে গেছে এই গাড়িগুলো ওর নিয়েছে। কত যে ভাঙা হলো এই গাড়িগুলো। প্রথমে মেলাতে গিয়েই বলছে, মা আমি জেসিবি গাড়ি নেবো। সেই নিল, তবে ছাড়লাম, আমি বলছি ভালো একটা গাড়ি কিনে দেবো। ও সেই এই গাড়িটাকেই নেবে, কি যে ভালো লাগে। তো যাই হোক, এটা নিয়েছে। আর দিদির কাছ থেকে এটা নিয়েছে। দিদি যেখানে আর কি জিজ্ঞাসা করেছে কি নিবি বল, সেখানে ও দেখতে পেয়েছে এইটাকে, দিয়ে বলছে বন্দে ভারত ট্রেন নেবো আমি। বন্দে ভারত এটা রুদ্র, বন্দে ভারত না, চেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস লেখা আছে, চেন্নাই এক্সপ্রেস ট্রেনটা দিদির কাছ থেকে নিয়েছে। আর এটা কি গাড়ি রুদ্র, কি গাড়ি? আর এই গাড়িটা মানে কাকারা দিয়েছে রুদ্রকে, এই দেখো। আর এটা তো তোমরা দেখেছিলে, পিকনিক করতে গেছিল ওর বাবা, তখন নিয়ে এসেছিল। বাড়ির সব কাজ হলো, তারপরে দেখো দিদি আর আমি যাচ্ছি মাঠে। আর দিদি মাঠে কি করতে যাচ্ছ?
শাক কাটতে। দিদি বান্ধবীদের জন্য শাক নেবে, মানে যাই তো ভাগ্নি স্কুলে যায়, আর ভাগ্নি স্কুলে তো দিদি অনেকক্ষণ বসে থাকতে হয় দিদিকে, আর আরও বাচ্চার মায়েরা থাকে, তো তাদের সঙ্গে গল্প করে তারা আর কি ভিডিও দেখে, বলে তোমাদের শাক হয়েছে আমাদেরকে একদিন এনে খাওয়াবে। তো সেই জন্য দিদি বলছে চল আজকে শাক নিয়ে আসি ওদেরকে দেবো, তাই আর কি দুজনে যাচ্ছি শাক কাটতে। চলো দেখি শাক কাটি। চলে এসছি দেখো মাঠে, আর এই যে আমাদের ধনেগুলো দেখো ফুল ফুটে গেছে। কয়েকদিন আগে তো দেখছিলে একদম পাতা পাতা হয়েছিল, আর দেখো ধনের জমিতে কত সর্ষে বেরিয়ে গেছে। আর এই যে হচ্ছে রসুনগুলো কেমন একটা কুকড়ে কুকড়ে গেছে জানো তো, রোগ সবার। এই দেখো পাশেরটা দেখো, এদেরও তাই, রসুনের রোগ এসছে। আর এই যে পেঁয়াজের জমিতে কালকে জল দেওয়া হয়েছে, বাতানো হয়েছে। এইবার যে বতরটা হবে সেই বতরে পেঁয়াজগুলো একটু নিরান দিতে হবে, কুটতে হবে, মানে ঘাস বেরোতে দিলে হবে না। আর এই যে দেখো পালং শাকগুলো কত মোটা মোটা শীষ হয়ে গেছে। তো দিদি বলছে শীষগুলোই নেবে বান্ধবীদের জন্য, ওরা বলেছে শীষের চচ্চড়ি খাবে। আর ওই শাকগুলো তো খাওয়াই হয় না, কদিন আর কি খাওয়া হয়েছিল, ওগুলোরও ডাঁটা হয়ে গেছে, কিন্তু এই ডাঁটাগুলো খেতে অতটা ভালো লাগে না বলো, ভিতরে মিষ্টি লাগে না, সেই জন্য খাই না। এই দেখো কত মোটা ডাঁটা, দাঁড়াও দেখাচ্ছে একটা, এই দেখো ডাঁটাটা দেখো কত মোটা, কতটা মোটা ডাঁটা, কিন্তু ওই কেমন একটা খেতে লাগে, এই ডাঁটাগুলো মিষ্টি মিষ্টি না বলে খাই না। শাক খেতে ভালো, কচি থাকে তখন ভালো, আবার বয়স হয়ে গেলেও ভালো লাগে না। তো যাই হোক চলো এবার পালং শাকের শীষ কাটা যাবে। দিদি শাক কাটতে শুরু করে দিল, আর তোমরা তো অন্যদিন আমার শাক কাটা দেখো, আজকে দিদি শাক কাটা দেখো। দিদি আজকে শাক কাটছে। চচ্চড়ি খেতে হলে আবার গুঁড়াই কাটো, তবে তো ভালো লাগবে মোটাগুলো একটু চিবাতে। আর ভিজা, কালকে জল দেওয়া হয়েছে তো ভিজা হয়ে আছে, গুঁড়া উপড়ে যাবে, একটু টান পড়লে গুঁড়া উপড়ে যাবে। এই যে দেখছো ফাঁকা জায়গাটা ছিল, এখানে কালকে জল দেওয়ার পর পাটের শাক ফেলানো হয়েছে। পাট শাক, যেটাকে তোমরা লালতের শাক বলো, সেই শাকটা, মানে অনেকেই অনেক রকম বলে, কেউ পাট শাক বলে, কেউ পাটের শাক বলে, কেউ লালতের শাক বলে। কালকে ফেলানো হয়েছে, বীজগুলো একটু একটু বোঝা যাচ্ছে, তো এখন বেরোতে অনেক দেরি লাগবে। এই দেখো বন্ধুরা আমরা কত শাক কেটেছি, দেখো দৈবকী ব্যাগে নিয়েছে, আমি আঁচলে নিয়েছি এক আঁচল। এই দেখো এক ব্যাগ, আর দিদির একদম গোটা চাদরে, মানে ও বলছে বাবা শাককেও কোলে নিতে হচ্ছে, বাচ্চা কোলে নেওয়ার মতো একদম। দেখো মানে ডাব ফুটলে তো ঢাকা নিচ্ছে, তেমন হচ্ছে বাচ্চাই আছে চাদরে ঢাকা দেওয়া। তো যাই হোক চলো ঘরে নিয়ে যাই, মানে পাড়ার মানুষগুলো দেখে আবার কি বলবে, দেখো বড়ি কত শাক কি করবি, চাইবে বোধহয় কেউ। তো যাই হোক চাওয়ানোর কিছু নেই, যেন সবাই তুলে খেয়েছে, কি আর চাওয়ার মুখ কারণ নেই, কারণ মানে যে যেমন পেরেছে তুলে তুলে খেয়ে নিয়েছে। দিদি আর আমি গেছিলাম মাঠে শাক আনতে, আর জানো শাক আনতে গিয়ে আমাদের দুজনের যুক্তি হলো যে সন্ধেবেলা পিঠে করব। তো পিঠে করব, তবে বেশি ঘুটে নেই, আর আজকে তো লক্ষ্মীবার, ঘুটে আনতে গেলে কেউ কিনেও আর কি পয়সা দিয়েও ঘুটে পাবো না। তাই এই যে কঞ্চিগুলো ছিল আমাদের যে সার ফেলে আর কি, সেখানে আর কি কঞ্চি ছিল, তো ওই কঞ্চিগুলো কাটবো ভাবলাম। তাই রুদ্র বাবা ওই যে সার থেকে টেনে টেনে বার করে দিচ্ছে, আর আমি দেখো কেটে নিচ্ছি। এই কঞ্চিগুলো কাটবো, কেটে এই কঞ্চিগুলো দিয়ে জ্বালানি করে আমরা পিঠে বানাবো সন্ধেবেলায়। অনেক কঞ্চি আছে এখানে জানো তো, কিন্তু কাটা হয় না, আমার সময় হচ্ছে না। সে কবে নবান্নের আগে কেটেছিলাম, তারপর থেকে তার কাটাই হয়নি। রান্না করার সময় একটা দুটো করে নিয়ে যাচ্ছে আর রান্না করছি। তাই রুদ্র বাবাকে বললাম তুমি বের করে দাও, আমি কেটে নেবো, তাহলে ভালো হবে দুজনে। তাই ও বের করে দিচ্ছে, আমি কেটে নিচ্ছি। আসে না গায়ে মাটি চাপা পড়ে গেছে, সবাই মাটি ফেলছে, খড় ফেলছে, চাপা পড়ে গেছে, কত জ্বালানি হচ্ছে জানো, সব চাপা পড়ে গেল। প্রথমে আমি কঞ্চিগুলো কাটছিলাম, আর রুদ্র বাবা ওখান থেকে টেনে টেনে আমাকে এনে দিচ্ছিল। তো আমি তো অনেকগুলোই কেটেছিলাম, তারপরে রুদ্র বাবা বলল যে আর টানবো না, তাহলে আমি কাটছি, তুমি ওগুলো একটু গুছিয়ে রাখো। তাই দেখো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে আবার দিদি পিঠে করতেও শুরু করবে। সন্ধেবেলায় করার কথা ছিল, দিদি বললো বিকেল বিকেলই লাগবে, তাহলে কি বলো তো সন্ধেবেলায় একটু চা দিয়ে খাওয়া যাবে। তাই আমি ভাবলাম দিদিকে কয়েকটা কঞ্চিগুলো দিয়ে আসি, তাহলে পিঠে করতে সুবিধা হবে। তাই দেখো খড় নিলাম, খড় নিয়ে দড়ি করলাম, দড়ি করে এক আটি আমি কঞ্চি বেঁধে নিচ্ছি। এটা ভালো করে টান টান করে বেঁধে নেব, তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে দিদিকে দেব। আর এগুলো জাল দিয়ে কিন্তু আজকে আমাদের পিঠে বানানো হবে।
আর সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের বাড়িতে না মুড়ি বাড়ন্ত। তোমরা তো দেখেছিলে মুড়ির চাল রোদে দেওয়া ছিল, তবে ভেজে নিয়ে আসা হয়নি। কালকে রুদ্র বাবা যাবে মুড়ি ভাজতে। তো যাই হোক, এদিকে দেখো দিদি পিঠে করতে শুরু করে দিয়েছে। আমি জ্বালানিটা দিদিকে এনে দিলাম। দিদিকে জ্বালানিগুলো দিলাম, আর দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। তাই আমি ভালো করে হাত মুখ ধুয়ে এলাম, তারপরে সন্ধেবাতি দিতে শুরু করে দিলাম। সন্ধ্যাবাতি দিলাম, তারপরে দেখো গরম গরম চা করে চলে এসেছি উনুন সালে। আর দিদি তো এদিকে পিঠে করতে শুরু করে দিয়েছে। এখন চা আর পিঠে খাওয়া যাবে। কতগুলো হলো মানে কি বলতো, ওদেরকে দিলাম, বাবা মাকে দিলাম। আর রুদ্র হচ্ছে আজকে বাবার কাছে পড়তে বসেছে। আর দিদি এদিকে পিঠে করছে, ভাগ্নি দেখো এখানে ড্রয়িং করছে বসে বসে। কি এঁকেছো? মা সরস্বতী এঁকেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো যাই হোক, বাটি নিয়ে এসছি, দেখো চা পিঠে খাবো এখন। আর এদিকে দেখো দিদি পিঠেগুলো করছে, আর কি সুন্দর পাতলা পাতলা হচ্ছে পিঠেগুলো। এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর পাতলা পাতলা একদম। আর আগের বার যখন করেছিলাম তোমরা অনেকেই বলেছো এইগুলো, কেউ বলেছো এসকে পিঠে, কেউ বলেছো মানে অনেকেই বেশিরভাগই বলেছে সরু চাকলি। দেখো একদম পাতলা। আর আমার তো চা দিয়ে খেতে দারুণ দারুণ লাগে। মানে সকাল সন্ধ্যে আমি চা দিয়ে 3-4টি খেয়ে নিই আর কি, খুব ভালো লাগে খেতে। দেখো কইটুকু ভাজ হচ্ছে, এত পাতলা হয়েছে। তো চলো এখন চা দিয়ে এই পিঠেগুলো খাওয়া যাক। রুদ্রর বাবা চাতে পিঠে ভিজিয়ে ফেলেছে। আর কি বলতো, একটুখানি ভিজে রাখলে না নরম হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর এই যে মানে পিঠে ভেজা চাটা থাকে, মানে চাটা খেতে তো দারুণ লাগে। এই আদা দেওয়া থাকে, হ্যাঁ আদা দেওয়া থাকে, লঙ্কা দেওয়া থাকে, মানে চাটা একটু ঝাল ঝাল হয়ে যায়, দারুণ লাগে খেতে আমার চাটা খেতে। তো আর যাই হোক, আদা দেওয়া লঙ্কা দেওয়া তো তার জন্য অম্বলও হয় না তো সহজে আর কি এই পিঠেটা খেলে। রুদ্রর বাবার পিঠে খাওয়া হয়ে গেল, আর দেখো আমিও নিয়ে নিয়েছি। চলো আমি এখন খেয়ে নিই, দেখি কেমন লাগছে। আরেকদিনকার থেকে আজকের পিঠেগুলো মানে একটু বেশি পাতলা আছে। আর এই পিঠে যত পাতলা হবে তত খেতে টেস্টি হবে। দারুণ। দারুণ লাগছে। তো যাই হোক, পিঠে খাবো, তারপর আবার রুদ্রকে পড়তে বসাবো। এখানে নিয়ে আসবো, কারণ দিদি একা একা বসে বসে পিঠে করবে, এখানে গল্প করবো আর রুদ্রকে পড়াবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।